এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সংক্ষিপ্ত নসিহত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সংক্ষিপ্ত নসিহত করলেন, লা তাগজব, তুমি রাগ করবা না, রাগান্বিত হইবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বিশেষভাবে রাগের কথা কেন বললেন? ফুকাহায়ে কেরাম লেখেন, মানুষ যে সমস্ত গুনাহ করে থাকে এই সব গুনাহগুলার সূত্রপাত হয় মূলত দুইটা বস্তু থেকে। একটা হলো শাহওয়াত, যেটাকে আমরা বলি বাংলাতে প্রবৃত্তি, মন যেটা চায় সেটা করা, এটা একটা গুনার মূল সূত্র। এখান থেকে অনেক গুনার সূচনা হয়। কারো মনে চাইলো তার অনেক গাড়ি বাড়ি দরকার, অনেক ক্ষমতা দরকার, তো এটার জন্য সে বৈধ উপায়ে সক্ষম হইল না, অবৈধ উপায়ে চেষ্টা করলো, করতে গিয়ে তার দ্বারা আরো হাজারো গুনাহ সংঘটিত হয়। এই জন্য ইসলামের একটা বড় শিক্ষা হলো মনকে খোদা বানাইতে নাই, মন যেভাবে বলে সেভাবে চলতে নাই। মনকে কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে, শরীয়তের হুকুম অনুযায়ী সেটাকে পরিচালনা করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, সেখানে নিজের জীবনের হিসাব নিকাশ পেশ করতে হবে, এই ভয় যার অন্তরে আছে, এক। দুই নম্বর, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তার মনকে মনচাহি জিন্দেগি থেকে বিরত রাখে, মন যেটা চায় সেটা করে না। এই দুই কাজ যে করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতেই হবে তার একমাত্র ঠিকানা। কি বলেন, মন অনুযায়ী চলা যাবে না। এই মন অনুযায়ী চলতে গেলে হাজারো গুনার সূত্রপাত হয়। পৃথিবীতে যত ব্যভিচার চলে, যত গুনাহের কাজ চলে, আপনারা যদি তালাশ করে দেখেন তাহলে দেখবেন যে অধিকাংশ গুনাহগুলা এই দুই কারণে শুরু হয়েছে। একটা হলো মন যেটা চাইছে সেই দিকে সে ধাবিত হয়েছে, অগ্রসর হয়েছে। আরেকটা হলো রাগ, রাগের কারণে মানুষ অনেক কিছু করে, অনেক গুনাহের কাজ করে। তো দ্বিতীয় বিষয় যেটা থেকে অনেক গুনাহের সূত্রপাত হয়, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা হলো রাগ। মানুষ যখন কারো উপরে রাগ হয় তখন দেখে যে তার উপরে আমার রাগটা প্রয়োগ করা যায় কিনা। যদি দেখে যে শক্তি, সামর্থ্যে, ক্ষমতার দিক থেকে সে আমার থেকে ছোট, তখন সে এই রাগ তার উপরে ঝাড়ে, উড়ায়, এটার প্রতিশোধ সে নিয়ে নেয় সাথে সাথে। কি বলে, ঠিকই না? আর যদি দেখে যে তার চেয়ে ক্ষমতায় বড়, সামাজিক ভাবে বড়, অর্থ বিত্ত বৈভবের দিক থেকে বড়, তখন তো সে তার রাগটা সেখানে উড়াইতে পারে না, ঝাড়তে পারে না, সেটা সে ভিতরে দমাই রাখে। কিন্তু তখন তার ভিতরে ওই লোকটা সম্পর্কে একটু বিদ্বেষ সৃষ্টি হয়, যে সামনে যদি কখনো কোনো জায়গায় কোনো সুযোগ পাওয়া যায় তখন তার থেকে সে এই প্রতিশোধ নেবে। কি বলে, ঠিকই না? তাহলে রাগ হওয়ার পরে যদি আমি দেখলাম যার উপরে আমার রাগ হইল সে আমার থেকে ছোট, ক্ষমতার দিক থেকে, বিত্ত বৈভবের দিক থেকে, অন্য কোনো দিক থেকে সে আমার থেকে ছোট, তখন তার থেকে আমি প্রতিশোধ নেই। এই প্রতিশোধ নিতে গিয়ে আমি সীমা লঙ্ঘন করি কিনা। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যখন নিজেরা প্রতিশোধ নিতে যাই তখন সেটা কি সীমার ভিতরে থাকে না সীমা অতিক্রম করে চলে যায়? সীমা অতিক্রম করে চলে যায়।
এজন্য কোরআন হাদিসের হুকুম হলো, শরীয়তের হুকুম হলো, রাগ হলে কেউ তার ছোট অধীনস্থ যে আছে, এমনকি শিক্ষক তার ছাত্রদেরকে রাগ অবস্থায় শাসন করতে পারবে না, এটা শরীয়তে বৈধ নয়। তদ্রূপ সংসারের যিনি গৃহকর্তা হবেন তার জন্য তার অধীনস্থদেরকে রাগ অবস্থায় শাসন করা এটা ঠিক নয় শরীয়ত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি যার উপরে রাগ হয়েছ বাস্তবেই ওই লোকটা অপরাধ করে থাকে এবং তার এই অপরাধটা এরকম যে এই অপরাধের জন্য তাকে শাস্তিও দেওয়া দরকার, না হলে তার আশকারা আরো বেড়ে যাবে, ভবিষ্যতে আরো বড় বড় অপরাধ করবে, এই ধরনের যদি হয় তাহলেও তুমি তাকে রাগের মাথায় শাস্তি দিবা না। কি করতে হবে? যখন রাগ বেশি হবে তখন তাকে শাস্তি না দিয়ে চুপ থাকতে হবে। যখন রাগ প্রশমিত হবে, এমনকি উস্তাদ তার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য, সেও রাগের সময় তার ছাত্রকে শাসন করতে পারবে। কখন শাসন করবে? যখন তার রাগ প্রশমিত হবে। আপনারা বলবেন যে রাগ প্রশমিত হলে তখন শাসন করবে কিভাবে? আস্তে আস্তে কি শাসন করা যায়? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তখন রাগ ঠান্ডা হওয়ার পরে কৃত্রিম ভাবে তুমি রাগ করে নিবা, অমুক সময় তুমি অপরাধটা কেন করলা, এইভাবে কৃত্রিম ভাবে রাগ করে নিবা। বাকি এর আগে তোমাকে কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে। একটা সিদ্ধান্ত হইল যে আমার এই ছাত্র, আমার এই অধীনস্থ, সে যেই অপরাধটা করেছে এটা কেমন অপরাধ, অপরাধের প্রকৃতি এটা চিহ্নিত করতে হবে। এটা কি এরকম কোন অপরাধ যেটা দৃষ্টিগ্রাহ্য করা যায়, অর্থাৎ এই ব্যাপারে কিছু না বলে চুপ থাকা যায় না, এটার ব্যাপারে শাস্তি দিতে হবে, এটা তোমাকে চিহ্নিত করতে হবে। নাকি তাকে ডেকে সামান্য তিরস্কার করে দিলে এটা যথেষ্ট হবে, এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কি বলেন, রাগের মাথায় কি এটা চিন্তা করা যাবে? রাগের মাথায় তো এটা চিন্তা করা যাবে না। এই জন্য তিনি বলেন যে তাকে কি হালকা তিরস্কার করলে চলবে, মৌখিকভাবে একটু বকাবকি করলে চলবে, না শাসন করতে হবে? তার অপরাধ কতটুকু, সেই অপরাধের দাবি কি, এটা তোমাকে শনাক্ত করতে হবে। এক নম্বরে এটা শনাক্ত করলেন যে না, তাকে শুধু তিরস্কার করলে চলবে না, শাস্তিও দিতে হবে। দুই নম্বরে কি পরিমাণ শাস্তি তাকে দিবেন, তার যে অপরাধ, এই অপরাধের জন্য তাকে যদি আপনি ব্যথাঘাত করতে চান কয়টা ব্যাথ দিবেন, এটা শনাক্ত করতে হবে দুই নম্বরে। তিন নম্বরে শনাক্ত করতে হবে যে এই ব্যাথগুলো আপনি কতটা জোরে দিবেন। কি বলেন, একটা ছোট বাচ্চা 7 বছরের, 8 বছরের, 10 বছরের, তাকে তো আপনি আপনার শরীরের সর্বশক্তি দিয়ে যদি শাসন করেন তাহলে ওই ছেলে বাঁচবে? বাঁচবে না। তার অপরাধ কতটুকু, সেই অপরাধ হিসাবে আপনার শক্তির মাত্রা এটা শনাক্ত করতে হবে। এরপরে এটা হইল তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে এই ব্যাটটা আপনি কোথায় মারবেন। সব জায়গায় শরীরের সব জায়গায় শাসন করা এটা শরীয়ত অনুযায়ী বৈধ নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে স্পর্শকাতর জায়গা শাসন করা যায় না। রাগের মাথায় যদি কেউ শাসন করে তখন এই হুঁশ তার ঠিক থাকে না। কি বলেন, থাকে না। এই জন্য আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে যে কোন জায়গায় আমি এই ব্যাটটা লাগাবো। এইভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সব কিছু তোমাকে শাসন করার আগে চিন্তা করে ঠিক করে নিতে হবে। এরপরে তাকে তরবিয়তের নিয়তে যদি শাসন করা হয়, ওই শাসন করার দ্বারা উস্তাদ এবং ছাত্রের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় না, ওই শাসন করার দ্বারা ছাত্র উস্তাদের শত্রু হয় না, বরং ওই শাসন করার দ্বারা ছাত্রের অন্তরে উস্তাদের মহব্বত আরো বাড়ে। তো এটা উস্তাদের ক্ষেত্রে বলেছেন, সব ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। রাগের মাথায় কাউকে কটু কথা বলবেন, কাউকে শাসন করবেন, মারবেন, আপনার সেটা
করার অধিকার আছে কিনা সেটা আগে দেখতে হবে। যদি অধিকার থাকে তাহলে সেখানে আপনাকে পরিমাণ, তার অপরাধের পরিমাণ এবং শাস্তির পরিমাণ এগুলো নির্ধারণ করতে হবে। তো যাই হোক, ইসলামী শরীয়ত এটা এমন একটা শরীয়ত, যেই শরীয়ত অনুযায়ী যদি আমরা চলতাম তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা এখন যত মারামারি, কাটাকাটি, হানাহানি দেখি এগুলোর কিছুই থাকতো না। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এই শরীয়তের বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবেন, তখন দেখা যাবে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসাফির সে একা একা চলতে পারবে। তার মনে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, তার মনে কোনো জুলুম অত্যাচারের ভয় থাকবে না। তার মনে যদি ভয় থাকে তাহলে একমাত্র আল্লাহর ভয় থাকে। তো এটা হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, এবং ইসলামের যে স্বর্ণযুগ ছিল তখন এটা ছিল। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, কিন্তু ইসলাম সম্পর্কে আমরা না নিজেরা আমাদের জানাশোনা আছে, না জানাশোনার চেষ্টা করি, না সেটা অনুযায়ী চলার চেষ্টা করি। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসল মুসলমান তো সে যার হাত এবং মুসলমান থেকে, হাত এবং জবান থেকে, মুখ থেকে অপর মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে, কষ্ট পায় না, সেই হলো আসল মুসলমান। তো এখানে হাদিসের মধ্যে অপর মুসলমানের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসের উদ্দেশ্য শুধু অপর মুসলমান নয়, বরং ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী মুসলমান দূরের কথা, কোনো কাফেরকেও অন্যায়ভাবে কষ্ট দেওয়া এটা শরীয়তে বৈধ নয়। অন্যায়ভাবে তার জানমালের উপরে হামলা করা এটা শরীয়তে বৈধ নয়। কাফের দূরের কথা, কোনো পশু পাখির উপরে আপনি অন্যায়ভাবে তাকে কষ্ট দিবেন, জুলুম অত্যাচার করবেন, টর্চারিং করবেন, এটা শরীয়ত বরদাস্ত করে না। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরাইলের মধ্যে এক মহিলা ছিল, সে অনেক বড় ইবাদত গুজার ছিল। আশেপাশের লোকদের সাথে কথাবার্তা বলতো না, আড্ডা দিত না, সারাক্ষণ ইবাদত বন্দেগী করত। কিন্তু সেই মহিলা একটা বিড়াল পালতো। কোনো কারণে ওই বিড়ালের উপরে অসন্তুষ্ট হয়ে সে বিড়ালটাকে বেঁধে রাখছে। বিড়ালটাকে আর খাবার দেয় নেই, ছেড়েও দেয় নেই যে বিড়াল নিজের খাবার নিজে খুঁজে নিবে, আর বেঁধে রাখার পরে তাকে কোনো খাবারের ব্যবস্থাও করে নেই। বিড়ালটা ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় এইভাবে মারা গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই মহিলা অনেক বড় আবেদা ছিল, ইবাদত গুজার ছিল, তা সত্ত্বেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। কিসের জন্য ভাই? কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য? কোনো কাফেরকে, কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য? না একজন প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য? একটা প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে আমরা কেমন মুসলমান হইলাম যে আমাদের হাত, আমাদের জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপত্তা অনুভব করে না, কষ্ট পায় অন্যায় ভাবে? এটা তো ইসলামের দাবি নয়, এটার নাম ইসলাম নয়। ইসলাম মানিয়ে শান্তি, ইসলাম মানিয়ে তার থেকে কেউ অন্যায় ভাবে কোনো কষ্ট পাবে। একই কথা তার বিপরীত ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো মুসলমানকে শান্তি দেওয়া, আরাম দেওয়া, তার কোনো উপকার করা, কোনো মানুষের উপকার করা, কোনো হাইওয়ান জানোয়ারের উপকার করা, এটাও শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এক মহিলা সে অবৈধ কাজ করত, কিন্তু সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখতে পাইল যে একটা কুকুর সে কূপের কাছে এসে
পিপাসায় কাতর হয়ে তার জিহ্বাটা বের করে দিছে, কূপ থেকে পানি উঠাইতে কূপের নিচে ডোল নিক্ষেপ করতে হয়, সেই ডোল দিয়ে পানি উঠাইয়ে খাইতে হয় বা পান করতে হয়, ওযু করতে হয়। তো কুকুর তো আর ডোল নিক্ষেপ করতে পারে না, পানি উঠাইতে পারে না। তো সে পিপাসায় কাতর হয়ে কূপের পার পর্যন্ত আসছে, কিন্তু পানি তো সে নিতে পারতেছে। মহিলা কুকুরের এই অবস্থা দেখে তার দয়া হইল, সে কূপের পাড়ে গেল, কূপের ঢাকনা উঠাইল, কিন্তু দেখলো যে ওইখানে কোনো ডোল নাই, বালতি নাই, যে বালতি দিয়ে কূপের নিচ থেকে পানি উঠাবে। মহিলা কি করলো? আগের যুগের মানুষ চামড়ার মোজা পরিধান করত, তো মহিলার পায়ে চামড়ার মোজা ছিল, কোনো রশিও ছিল না যে ওই রশি দিয়ে সে চামড়ার মোজাটা বেঁধে নিচে থেকে পানি উঠাবে। তো মহিলা তার ওড়না দিয়ে চামড়ার মোজাটা বেঁধে ওটা কূপের মধ্যে ফেললো এবং ওই চামড়ার মোজার ভিতরে করে একটু পানি উঠাইলো, সেটা কুকুরের মুখে দিল। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাণীর উপরে দয়া করছে, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়েছেন। আমরা আমাদের ক্রোধ আসলে নিজেকে বেসামাল হয়ে যাই নিজেরা। কাকে কি বলি, কার থেকে কিভাবে প্রতিশোধ নেই, এটার কোনো মাত্রা থাকে না, লিমিট থাকে না। এটা শরীয়তে অনেক পাপের একটা কেন্দ্রবিন্দু। এই জন্য ওই সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সংক্ষিপ্ত নসিহত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে লা তাগদাব, তুমি রাগান্বিত হইও না, রাগ করবা। অর্থাৎ রাগ আসলে রাগের সময় নিজেকে কন্ট্রোল করবা, এবং এই রাগের পরিপ্রেক্ষিতে মানুষ যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মানুষ থেকে প্রতিশোধ নেয় সেটা নিবা। তো গত জুমায় আরেকটা হাদিস আমি পড়েছিলাম, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ কাউকে মহব্বত করবে, আল্লাহর জন্য মহব্বত করবে। কেউ কারোর সাথে শত্রুতা পোষণ করবে, তো নিজেদের ব্যক্তি স্বার্থে নয়, বরং কার জন্য? আল্লাহর জন্য শত্রুতা পোষণ। আল্লাহর জন্য কিভাবে শত্রুতা পোষণ করে? আল্লাহর জন্য শত্রুতা পোষণ করার একটা উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ইহুদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুনলেন। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাহাদুর ছিলেন, ওই ইহুদিকে মাথার উপরে উঠিয়ে জমিনে ধবাস করে আছাড় মারলেন, শোয়াই ফেললেন, তার বুকের উপরে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের উপরে উঠলো, তখন তো ওই ইহুদি দেখলো যে আমার আর বাঁচার কোনো উপায় নেই। তো সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করল। এখন বলেন, যদি আমি আর আপনি হইতাম, তাহলে চিন্তা করতাম যে এ তো আমার এখন অধীনস্থ, এ আমার হাতের মুঠার ভিতরে, আমি চাইলে তার থেকে যে কোনো প্রতিশোধ নিতে পারি। আমি তার বুকের উপরে বসে আছি, তার এত বড় সাহস, তার এত বড় স্পর্ধা, সে নিচে থেকে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। সাথে সাথে আমাদের ক্রোধ আরো বেড়ে যেত এবং তার থেকে আরো বেশি প্রতিশোধ নিতাম। কি বলেন, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই ইহুদিকে ছেড়ে দিলেন। ইহুদি অবাক হইল। ইহুদিরও আশা ছিল যে হয়তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোধ আরো বাড়বে, রাগ আরো বাড়বে, কিন্তু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ বাড়লো না, উল্টা তিনি ওই ইহুদিকে ছেড়ে দিলেন। ইহুদি উঠে দাঁড়াইলো, দাঁড়াইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? আপনার মুখে থুতু নিক্ষেপ করার কারণে আপনার তো রাগ বাড়ার কথা, আমাকে আরো বেশি শাস্তি দেওয়ার কথা, আপনি দেখি আমাকে ছেড়েই দিলেন, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যেটা বলেছো এটা ঠিক, তুমি থুতু নিক্ষেপ করার কারণে তো আমার রাগ বাড়ছে, ওই রাগ বাড়ার কারণে আমি তোমাকে ছেড়ে দিছি। কেন? তখন তো আমার মন চাইছে আমি তোমার থেকে কি নেই, প্রতিশোধ নেই। তো আমি তো আমার মনের গোলাম নই, মনের চাহিদা পূরণ করার জন্য, মনের ক্ষোভ মিটানোর জন্য আমি তোমাকে শোয়াই নেই। আমি তো তোমাকে শোয়াইছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত।
কি বলেন, কার মহব্বতে? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে। এখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করার পরে যদি আমি তোমাকে শাস্তি দিতাম, সেটা আমার নিজের ব্যক্তিগত ক্রোধ মিটানোর জন্য হইতো, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের জন্য হইতো না। তো আমি তো তোমার সাথে যে শত্রুতা পোষণ করছিলাম সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের। কি বলেন, ওনারা ওনাদের ক্রোধকে দমাইছেন কিনা? দমাইছেন। এই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন যে ক্রোধকে এইভাবে দমন করতে হবে এবং কোন জায়গায় ক্রোধের প্রয়োগ করতে হবে এবং কোন জায়গায় ক্রোধের প্রয়োগ করা যাবে না, সেই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তো ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সে চিন্তা করলো যে হায়, আমি তো কি মনে করতাম ইসলাম ধর্মকে, এখন দেখি ইসলাম ধর্ম যে শিক্ষা দিয়েছে এর যে উঁচু, এর যে বড় আর কোনো শিক্ষা হইতে পারে না। তো সেই সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে মুসলমান হয়। তাহলে ইসলাম এই যে ৬০০০ মাইল দূর বাংলাদেশ পর্যন্ত আসছে, এটা তো ইসলাম প্রচারকদের আখলাকের মাধ্যমে আসছে। তো সেই আখলাক আজকে কোথায়? আমরা ইসলামের শিক্ষাকে ভুলে না যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষাকে ধারণ করে যতদিন আমরা থাকব ততদিন এই পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চ্যুত হয়ে গেলে তখন আমাদের অবমাননা, অপমান ছাড়া আর কিছু থাকবে না। তো যাই হোক, ক্রোধ দমন করার জন্য শরীয়ত যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষা হলো কারো যদি রাগ উঠে তখন তার অবস্থার পরিবর্তন করে ফেলা। মনে করেন আপনি দাঁড়ানো অবস্থায় আপনার রাগ হইলো, তো শরীয়তের হুকুম হইলো দাঁড়ানো অবস্থা রাগ হইলে তুমি বসে যাও, বসলে রাগ কমবে। বসলেন, রাগ কমে নেই, তাহলে শুয়ে যান, শুইলে রাগ কমবে। শুইছেন, রাগ কমলো না, তাহলে বুঝতে হবে যে এটা শয়তানের প্ররোচনার কারণে হচ্ছে। তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে। এরপরেও যদি রাগ না কমে তাহলে আপনি উঠেন, ওযু করেন, ওযু করার দ্বারা ইনশাআল্লাহ রাগ কমে যাবে। তারপরেও যদি রাগ না কমে তাহলে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে। এছাড়া যেই সমস্ত মানুষদের রাগ বেশি, তাদের জন্য আমার দাদা পীর হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা যদি যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে, প্রতিদিন 3 বেলা খানা খাই, চা খাই, পানি খাই, এই সব খানা গ্রহণ করার পূর্বে প্রত্যেকটা খানার মধ্যে যদি খানা খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে ফু দেয়, এরপরে ওই খানা খায়, তাহলে ইনশাআল্লাহ তার ক্রোধ কমে যাবে। তো এই ক্রোধ হাজারো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, হাজারো সমাজকে ধ্বংস করে দিয়েছে। কি বলে, ঠিক কিনা? এই যে ক্রোধের মাথায় 3 তালাক দিয়ে আসে, একটা পরিবার কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ক্রোধের মাথায় মারামারি করে, চা দোকানে আলাপ আলোচনা করতেছে, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে কথা বললো, রাগারাগি হইলো, 2 জনে মারামারি লাগলো। তো দেখা গেল যে সেখানে 2 জনের পক্ষের আরো কিছু লোক দাঁড়াই গেল, 10 জন আহত হইলো, 5 জন মারা গেল। এই ধরনের ঘটনা পত্রপত্রিকা আসে কিনা? আসে। আমরা আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করি না। শরীয়তের হুকুম হলো ক্রোধকে নিয়ন্ত্রণ করা। যদি ক্রোধকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে ইনশাআল্লাহ আমরা অনেকগুলো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, জুলুম থেকে বেঁচে থাকতে পারবো। অপর কোনো মুসলমান ভাইয়ের উপরে, অপর কোনো মানুষের উপরে, এমনকি কোনো হাইওয়ান জানোয়ারের উপরেও আমার ক্রোধের কারণে যাতে সীমা লঙ্ঘন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।